তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। সবজিওয়ালা এসেছে, তাড়াতাড়ি করে সবজি, ফুলকপি আর পালং শাক নিয়ে এসেছে। যেহেতু ঘরের ফুলকপি তাই বেশ লাগছে দেখতে ফুলকপিটাকে। তাই নিয়ে নিয়েছি ফুলকপি। আর এই যে আমাদের ঘরের ফুলকপি নিয়ে নিয়েছি, যেটা এই ফুলকপিটা নিয়েছি। ফুলকপির ডাঁটিগুলোকে আলাদা করে নিয়েছি যাতে ভাজা হয়ে যায় ফুলকপিটা। আর ফুলকপিগুলোই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম বাবাকে যে এগুলো ভাজা যাবে কি এগুলোর কি যাবে না। ডাটি ভাজা হবে? আমি তো ঠিক বুঝতে পারি না দেখে হ্যাঁ, কোনটা বুড়ো, কোনটা কচি, কোনটা ইয়ং, কোনটা ওল্ড, ঠিক, তাই তাই জিজ্ঞেস এগুলো ভাজা। করছিলাম। আর এই যে পালং শাকগুলো ধুচ্ছি, এই যে ধুতে এতটা বিরক্তিকর যে কিছু বলার নেই। ভালো করে সবজিটা ধুয়ে দিচ্ছি। সবজিটা ধুয়ে দিলাম ভালো করে, যাতে সবজিটার মধ্যে কোনো বালি না থাকে। সবজিটা ভালোভাবে ধোয়া হয়ে যায় যাতে, সেজন্য সবজিটা ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু তো বিরক্তিকর জিনিস এই ধোয়া। সবজিটা ধুয়ে নিলাম। সবজিটা ধুয়ে নিয়েছি, কিন্তু তলে দেখছি আরো অনেক কিছু বালি আছে পড়ে। তাই জলটা ফেলে দিয়ে পরে আরেকবার ধুতে হবে সবজিটা। তাই এখান থেকে সবজিটা ধুয়ে নিলাম। আরেকবার জল দিয়ে দিচ্ছি। এই যে এই যে বালি আছে তলের মধ্যে, এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরে ধুয়ে দিলাম। আরেকবার জলটা দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো ভালো করে ধোয়া যায়, যার মধ্যে কোনো বালি না থাকে। আর একবার দিয়ে দিচ্ছি সবজিটা ভালো করে ধুয়ে নিই যাতে কোনো বালি না থাকে। আর যেহেতু আমার একটা হাতে ফোন আছে তাই একটা হাতে তো ধুচ্ছি, আর এই একটা হাতে ফোনটাকে রেখেছি। শাকটা দেখে মনে হচ্ছে অনেকটা হয়েছে কাঁটাটা। যেটা শাকটা নিয়েছিলাম পুরোটাই কেটে দিয়ে দেওয়া হয়েছে, কিছু রাখা হয়নি। শাকটা পুরোটাই কেটে কেটে দিয়ে দিয়েছি কুচি কুচি করে। আর যেহেতু বাবা শাকটা কেটেছে তাই এত বড় বড় সবজিটা কেটে দিয়েছে। যা এগুলো একটার পর একটা তুলতে কি বিরক্তিকরটাই না লাগে। আর আমার আবার একবার ধুয়ে পোষায় না, প্রতিটা জিনিস মনে হয় ভালো করে পরিষ্কার করাটাই ভালো। তাই ধুয়ে দিলাম ভালো করে, হয়ে গেছে ধোয়া।
কড়াইয়ের মধ্যে রান্নাটা চাপিয়ে নেব। কিছু বাকি নেই, আরেকবার কড়াইটাতে জল দিয়ে দিলাম যদি বালি টালি লেগে থাকে তাই। আর ভাতের হাঁড়িতে আগেই ভাত চাপিয়ে নিয়েছি। আর আমি এই যে মাথায় শ্যাম্পু করেছি, তাই ভাবলাম দেখি কেমন লাগছে একটু। আর কপালে ফুসকুড়ির মতো বেরিয়ে গেছে, ফুসকুড়ি না ব্রণ বেরিয়েছে, কি জানি কি বেরিয়ে গেছে।